বিসমিল্লাহির রহমানির রহিম। দর্শক বন্ধুরা, আজকে আমি এসেছি পাঁচগাছি দক্ষিণপাড়া গ্রামে, পীরগঞ্জ থানা, রংপুর জেলা। এখানে একজন সফল ব্যবসায়ী, উনি দীর্ঘদিন থেকে এই মুরগি খামার করছেন, সোনালী মুরগি, সোনালী ক্লাসিক ব্যবসা সফল একজন খামারি। চলুন সেই খামারের সঙ্গে কথা বলি। ভাই, আপনার নাম কি? মোহাম্মদ আবুল মন্ডল। প্রথমে সালাম দিন, আসসালামু আলাইকুম। আপনি কেমন আছেন? হ্যাঁ, ভালো আছি। আপনি কেমন আছেন? আছি আলহামদুলিল্লাহ। দর্শকদের উদ্দেশ্যে আপনি বলেন, আপনি দীর্ঘদিন থেকে খামার করেছেন। এর আগেও আপনার কাছে একটা ভিডিও নিয়েছি, আপনার খামারে এসেছিলাম বাচ্চা ব্রিডিং পদ্ধতি দেখার জন্য। আজকে আবার বড় মুরগি খামারে এসেছি। তো দর্শকদের উদ্দেশ্যে বলেন, আপনার এই খামারে আপনি মুরগি লালন পালন করে লাভবান হচ্ছেন না লসের পথে আছেন? হ্যাঁ, মোটামুটি লাভবান হচ্ছি। মুরগি ছিল, এখন এখানে অল্প কয়টা মুরগি আছে আর কি, বিক্রি করে দিয়েছি। এখানে এখন বর্তমানে 2-250 মুরগি মনে হয় আছে, আর বেশিগুলো বিক্রি করে দিছি। তো আপনি কি এরকম উৎপাদন করে মুরগিদের সাইজ আছে এখন বর্তমানে, এইরকমের সেল দেন না আরও বড় করে সেল দেন? না, আমি মাংসের জন্য উৎপাদন করি, তো আমি ওই রকমের আর কি সেল দিই। বিয়ে বাড়িতে গোষ্ঠের জন্য দিই আর কি, মাংস উৎপাদন হলে আর কি সেল দিই, মাংস সেল দিই। এখানে তো আপনার মুরগিগুলো দেখতে পাচ্ছি। জি জি। আপনি কি মুরগি আরও বিক্রি করেছেন? জি, আমি মুরগি বিক্রি করছি 200 পিসের মতো মনে হয় বিক্রি করছি। আর বর্তমানে আপনার মুরগি কেজি প্রতি রেট কত? কেজি পাইকারি হচ্ছে 270, 75, 50, 60 এরকমের আর কি। আপনি যে বর্তমানে যে মুরগি লালন পালন করছেন, আপনি কী খাওয়াচ্ছেন? এগুলো কোন ফিট খাওয়াচ্ছেন? এগুলোকে নারিশ ফিট খাওয়াচ্ছি। সোনালি এক্সট্রাটা খাওয়ান না কেন? না, ওইটাতে দেরিতে গরুদ আসে ভাই, আর হচ্ছে নারিশে একটু তাড়াতাড়ি গরুদ আসে, এর জন্য আর কি নারিশে খাওয়াই। নারিশ ফিট খাওয়ালে মুরগি তাড়াতাড়ি বড় হয়, মাংসটা তাড়াতাড়ি ধরে, হ্যাঁ, এবং এটাতে মুনাফা বেশি আসে। জি জি। আপনার বড় মুরগির রোগবালাইগুলো কী কী, আর রোগবালাইয়ের ট্রিটমেন্টগুলো একটু দর্শককে বলুন। হ্যাঁ, বড় মুরগির তো তেমন রোগ বালাই হয় না, এগুলো সর্দি হয় আর কি ঠান্ডা পেলে, আর নয়তো তো ভ্যাকসিন করাই থাকে 2 দিন পর্যন্ত। তারপরে এগুলো আর কি আশা করা যায় রোগ বালাই আর কি কমে হয় বড় মুরগি। বড় মুরগির মেইন রোগটা হচ্ছে সর্দি লাগা, ঠান্ডা লাগা। ঠান্ডা লাগলে ঝিমিয়ে থাকে। হ্যাঁ আচ্ছা, চুনা পায়খানা এটা কি হয়? হ্যাঁ, পাতলা পায়খানা? হ্যাঁ, ওইটা যে খাদ্য নির্দিষ্ট হইলে হয়তো দেরি হলে বা আগা পাতা হইলে খাদ্য একটু দিকে লেট হলে ওর কারণে হয়। অনেক সময় যে ময়লা খায়, ময়লা খাওয়ার কারণেও আবার আপনার চুনা পায়খানা হয়। তো পায়খানা যদি হয় তাহলে কী ট্রিটমেন্ট দিতে হয়, এবং সর্দি লাগলে কী ট্রিটমেন্ট দিতে হয় আমার দর্শককে একটু বলুন। সর্দি লাগলে তো কোন ওষুধটা আপনি খাওয়ান? সর্দি লাগলে অ্যান্টিবায়োটিক দিতে হয়, আর হচ্ছে এমনিতেই যদি চুনা পায়খানা হয় তাহলে রেনামাইসিন দিতে হয়। রেনামাইসিন অন্য অন্য কোম্পানি আর কি, যেটা আর কি ভালো লাগে আর কি। আচ্ছা, আপনার যে মুরগিগুলো এখানে আছে, জি, এগুলো কতদিনের, মানে বয়স কীরকম? আজকে এগুলো হচ্ছে 49 দিন বয়স। গড় আছে আপনার 800 গ্রাম, 700 গ্রাম, মানে 750 গ্রাম আর কি আছে ওই। হ্যাঁ হ্যাঁ, 49 দিনে আর কি এগুলো আছে 850 গ্রাম আর কি গড় মনে হয় আসবে। আমি এর আগেও বিক্রি করে দিচ্ছি, তো 700 গ্রাম গড় আর কি 40 দিনেতে বিক্রি করে দিচ্ছি। আপনি কতদিন থেকে খামারের সঙ্গে জড়িত? আসি দীর্ঘ 2 বছর ধরে। 2 বছর ধরে আপনি খামার করেছেন। আপনার কি লস হয়েছিল কোনো এক সময়? হ্যাঁ, লস তো হবেই, লস লাভ তো হবেই। তো তারপরে আপনি এই ব্যবসাটা ধরে রাখছেন, তার মানে আপনার মুনাফা আছে বা লাভ আছে, এই ব্যবসায় লাভ আছে। জি জি। যদি লাভ না হতো আপনি তো একেবারে শেষ হয়ে যেতেন বা আর খামার বন্ধ করে দিতেন, হ্যাঁ, এগুলো আর কি। মুরগি আর লালন পালন করতেন না। হ্যাঁ, তার মানে আমি বুঝলাম যে আপনি যখন থেকে ব্যবসা শুরু করেছেন তখন থেকে আপনি লাভ লস মুরগি আছে, মুরগি আছে, আপনি লাভ লস দুটোর মধ্যে আছেন। তো লাভটা বেশি, লসের চেয়ে লাভটা বেশি। জি জি। তো ধরুন যে আমার তো দর্শক বন্ধুরা এই ভিডিওটি দেখছে,
তো তারা যদি কেউ এই মুরগি লালন কোনটা হবে? সোনালি করা যাবে ভাই, সোনালি রিস্ক কম। সোনালিতে রিক্স কম, ব্রয়লারের রিক্স বেশি। জি জি ব্রয়লার মুরগি মরে বেশি, জি। যদি একবার রোগ বালাই আক্রমণ করে তাহলে টিকে রাখা কঠিন হয়ে পড়ে। হ্যাঁ, অসম্ভব আর কি। সোনালি মুরগির আক্রমণ, রোগ বালাইয়ের আক্রমণ কম হয়, ট্রিটমেন্ট কম, এবং এগুলো থেকে বেশি মারা যায় কম, জি জি। এগুলোতে লাভ বেশি। হ্যাঁ হ্যাঁ। তো আপনার কাছ থেকে যেটা আমি শিখলাম, এই সোনালি মুরগিতে মুনাফা বেশি আসে, বেশি লাভ হয়, এই মুরগি লালন পালন করা একটি লাভজনক ব্যবসা। তো দর্শক বন্ধুরা, আপনাদের মধ্যে যদি কেউ বেকার থেকে থাকেন বা চাকরিজীবী বা ব্যবসা করেন, সেগুলোর পাশাপাশি কিছু মুরগি উঠাইয়ে লালন পালন করতে পারেন। বা অনেক মহিলা মানুষ বাসা বাড়িতেও খামার করেও লালন পালন করে থাকে। এই মুরগি একটু লাভজনক ব্যবসা, এই মুরগিতে অনেক মুনাফা আসে। তো আপনারা যারা মুরগি লালন পালন করেছেন ইতিমধ্যে, তো তাদের যদি কোনো সমস্যা হয়ে থাকে, কোনো ট্রিটমেন্ট সম্পর্কে জানার থাকে, এবং যদি আপনারা মুরগির বাচ্চা নিতে চান বা এরকম বড় মুরগিও নিতে চান, তাহলে এই ভাইয়ের সঙ্গে যোগাযোগ করেন। ভাই, আপনার ফোন নাম্বারটা বলেন। 01301665285। দর্শক, যদি কেউ বাচ্চা নিতে চায়, আপনি বাচ্চা দিতে পারবেন তো? জি জি, বাচ্চা আছে আমাদের কাছে, অ্যাভেলেবেল বাচ্চা আছে, রেডি মুরগিও আছে, আপনার বোর্ডিং করা বাচ্চা আছে। আচ্ছা, যদি বাচ্চা কেউ নিতে চায়, তাহলে যখন বাচ্চা নেবে সেই সময়ের উপর বিশেষ ভিত্তি করে রেটটা ধরা হবে, তাই না? জি। তারপরেও কী রকম রেটের মধ্যে আপনি বাচ্চাটা ক্রয় করেন বা বিক্রি করে থাকেন, একটু বলেন তো। এগুলো তো আপনার হচ্ছে 25 টাকা, 30 টাকা, 35 টাকা, মানে যখন যেরকম রেট আর কি হয়। আর হচ্ছে আপনি আবার যখন বাচ্চা আর কি কেউ নিবে 15 দিন, 20 দিন বা 30 দিন বয়সেও বাচ্চা নিতে পারে কেউ, আবার 40 দিনের বয়সেও নিতে পারে। সেগুলোর আর কি গড় হিসেব করে আর কি যত টাকা আসবে অত টাকা আর কি। এটাই হচ্ছে। তো দর্শক বন্ধুরা, ঠিক আছে, খামারির কাছ থেকে শুনলাম, আপনারাও শুনলেন অনেক অভিজ্ঞতা, আমিও অনেক অভিজ্ঞতা নিলাম, আপনারাও অনেক অভিজ্ঞতা পেলেন। তো এই ভিডিওটা থেকে যদি আপনারা একটু উপকৃত হয়ে থাকেন, তাহলে দয়া করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে দেবেন। ঠিক আছে বন্ধুরা, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম, খোদা হাফেজ।